মোদী সভা, তার আগে পোস্টার দুর্গাপুরে গান্ধী মোড়ে বড় হোর্ডিং, ভাওতাবাজি সহ্য করবে না বাংলা, বন্ধ কারখানা কবে খুলবে, এই প্রশ্ন তুলেই পোস্টার দেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী সভা, তার আগে বড় হোর্ডিং এবং সেখানে প্রশ্ন করা হয়েছে ভাওতাবাজি সহ্য করবে না বাংলা, বন্ধ হওয়া কারখানা কবে খুলবে, প্রশ্ন পোস্টারে। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। চিত্তরঞ্জন, প্রধানমন্ত্রীর সভার আগে গান্ধী মোড়ে বড় বড় হোর্ডিং দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যালো চিত্তরঞ্জন, শোনা যাচ্ছে? দেখো, যে জায়গায় পোস্টার দেওয়া হয়েছে গান্ধী অর্থাৎ অন্ডাল বিমানবন্দর থেকে নেমে নরেন্দ্র মোদী যেদিকে ঘুরবে, অর্থাৎ যে টার্ন আছে গান্ধী মোড়ে, সেই টার্নের ওখানে বিরাট বড় এক হোর্ডিং দেওয়া হয়েছে, ভাওতাবাজি সইবে না বাংলা, দুর্গাপুরে বন্ধ হয়ে যা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি কবে খুলবে, মোদী তুমি জবাব দাও। এই কিন্তু নিচে কিছু এখানে কোনো দলের নাম বা কোনো সাধারণ মানুষের নাম লেখা নেই, শুধু বিরাট বড় একটা হোর্ডিং। কে এবার কিভাবে এইখানে এত বড় হোর্ডিং লাগিয়ে গেল, কোনো গত কয়েকদিন ধরে এখানে পুলিশ নিরাপত্তা হয়েছে, পুলিশ বারবার আনাগোনা করছে, তার মাঝেও কিন্তু এত বড় একটা পোস্টার, এই নিয়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। আমরা জানতে চেষ্টা করেছিলাম বিজেপি সভাপতির কাছে বা অন্যান্য নেতৃত্বের কাছে, তারা কিন্তু এখনো পর্যন্ত বিজেপি মুখ তুলতে চাননি। তবে তারা যেটা জানাচ্ছেন 2026-এ যদি বিজেপি আসে তাহলে কিন্তু দুর্গাপুরকে ঢেলে সাজাবেন এবং বন্ধ শিল্প কারখানা, শুধু নয় প্রচুর কারখানা হবে, এটা জানিয়েছেন। তবে এই বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত তৃণমূলের কাছে কোনো বক্তব্য পাইনি। এই যে এত বড় হোর্ডিং, এই হোর্ডিং নিয়ে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দুর্গাপুরে, বলা যেতেই পারে মোদী আসার আগে। ধন্যবাদ চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অর্থাৎ শুক্লা, এখনো পর্যন্ত এই পোস্টার কাদের তরফ থেকে দেওয়া হয়েছে, কে বা কারা এই পোস্টার দিল, তা এখনো স্পষ্ট নয়। একেবারে যে পোস্টার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী সভা দুর্গাপুরে, কি বলেন সেদিকে যখন গোটা বাংলা তাকিয়ে রয়েছে। আর তার আগে যে প্রশ্ন করা হচ্ছে এই পোস্টারের মাধ্যমে, যদিও পোস্টারের নিচে কোথাও কোনো রকম কিন্তু নাম নেই, কে বা কারা এই পোস্টার দিল, কি ঠিক উদ্দেশ্য তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কারণ তৃণমূল কংগ্রেস তরফ থেকে কোনো রকম বক্তব্য আসেনি। বিজেপির তরফ থেকে এই বিষয়ে কোনো রকম কিন্তু কোনো মুখ খোলেনি নেতৃত্ব। দুর্গাপুরে গান্ধী মোড়ে বড় বড় পোস্টার এবং সেই পোস্টারের প্রশ্ন ভাওতাবাজি সহ্য করবে না বাংলা, বন্ধ হওয়া কারখানা কবে খুলবে, এই প্রশ্নই তোলা হয়েছে কিন্তু এবার এই পোস্টারের মাধ্যমে, যেখানে প্রশ্ন করা হচ্ছে যে বন্ধ হওয়া কারখানা কবে খুলবে, বাংলা ভাওতাবাজি সহ্য করবে না, আর নরেন্দ্র মোদী তুমি জবাব দাও, এটা বড় বড় করে লেখা হয়েছে। কিন্তু কে বা কারা এই পোস্টার দিল তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। নরেন্দ্র মোদী বক্তব্য রাখবেন আর খানিকক্ষণের মধ্যেই, তার আগে এই পোস্টারকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা ইতিমধ্যেই মানুষের মুখে মুখে, কারণ রাজনৈতিক দলগুলো এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো রকম মুখ খুলতে চাইছে না। আমরা কথা বলবো বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সজল দা, দুর্গাপুরে গান্ধী মোড়ে বড় বড় পোস্টার, যেখানে বলা হচ্ছে যে বাংলা ভাওতাবাজি সহ্য করবে না এবং বন্ধ হওয়া কারখানা কবে খুলবে, নরেন্দ্র মোদী তুমি জবাব দাও, কোট আনকোটে কথা লেখা, কি বলবেন আপনি? নিশ্চয়ই তাদের কথার মধ্যে যুক্তি আছে, আমি অযৌক্তিক বলছি না। বন্ধ কারখানা যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হয় সেটা খোলার দায়িত্ব আছে, কিন্তু সেটা কেন বন্ধ হয়েছে সেটাও দেখতে হবে। কি কারণে বন্ধ হলো, কারা বন্ধ করলো, কত সালে বন্ধ হয়েছে সেটাও দেখতে হবে। নিশ্চয়ই বন্ধ কারখানা খুলতে হবে। প্রধানমন্ত্রীকে তারা একটা হোর্ডিং লাগিয়েছেন যে বাংলা আর সইবে না। তা আমি শুধু প্রশ্ন করতে চাই, দুর্গাপুরে কি শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কারখানা আছে? যারা লিখেছে তারা তলায় লিখুক যে টাটার কারখানা ন্যানো ফিরিয়ে আনতে হবে, তারা লিখুক আরো অন্যান্য বিভিন্ন তাদের বক্তব্য। পশ্চিমবঙ্গের মানুষ সইবে না, সেটা শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কারখানা বন্ধ হয়ে গেলে সেটা সইবে না। আর রাজ্য সরকার শিল্পকে তুলে দেবে, শিল্পকে তো বিসর্জন দেবে, যে বিসর্জনকে শিল্প করবে, এটাও তো হবে না। যিনি লিখেছেন তিনি ঠিকই লিখেছেন, অর্ধেকটা লিখেছেন, ফলে তারা কারা এটা পরিষ্কার। ধন্যবাদ সজল দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।